আয়। আরে আরে ভাবি তুমি কি করতেছো? দে দে আমার বাচ্চা দে। আরে তুমি কি করতেছো এগুলা? ভাই দেখলে কিন্তু একদম শেষ করে ফেলে দিব। কি করতেছে মানে তুই বুঝতেছিস না? আমার বাচ্চা লাগবে। আরে তুই আমার বাচ্চা দে। আমার একটা বাচ্চা চাই। দেখ তোর ভাই এখন বাড়িতে নাই, আমার একটা বাচ্চা দে। আরে আমি বাচ্চা দিব কেমনে? ভাই আছে না, ভাই বাচ্চা দিব। তোর ভাই যদি পারতো তাহলে এই 3 বছরে আমার দিতে পারতো। তোর ভাই 3 বছরে যেহেতু পারে নাই, এখনো পারবে না। আমি এখন আমার বাচ্চা চাই, এখনই চাই, সেটা যেভাবেই হোক, তোর থেকে হোক আর তোর ভাইয়ের থেকে হোক, যেভাবেই হোক আমার বাচ্চা লাগবে। আরে ভাবি তুমি কি করতেছো? ভাই দেখলে কিন্তু। দেখলে কি হবে? কিচ্ছু হবে না, তোর ভাই এখন নাই। চলো তো। ভাবি তুমি এখানে চলে আইছো? শুভ, দেখ আমার একটা বাচ্চা লাগবে, যেভাবেই হোক সেটা। আমার তুই বাচ্চা দে। ভাবি দেখো তুমি এরকম করো না তো। বড় ভাবি হচ্ছে মায়ের সমান। বড় ভাবির সাথে এসব করলে ছি ছি ছি, এসব বলাও পাপ। কে মায়ের সমান? হ্যাঁ দেখিস না দেওয়ার ভাবি প্রেম করে। আমি তো দেখ আমার কথা শুনতে রূপ জগৎ, তুই আমার দেখতে পারতেছিস না? হ্যাঁ আমার দিকে একটু ফিরে তাকা। দেখো ভাবি, ভাই যদি এসব জানতে পারে নিজেকে কিন্তু শেষ করে ফেলে দেবে। শেষ? হ্যাঁ। কি শেষ করে ফেলবি? তোর ভাইয়ের সাথে আজ 3টা বছর ধরে বিয়ে হয়েছে। তোর ভাই তো পারলো না আমাকে একটা বাচ্চা দিতে, পারলো না আমাকে মা ডাক শোনাতে, পারলো না তোকে চাচা ডাক শোনাতে, পারলো না আমার শাশুড়িকে দাদি ডাক শোনাতে। সে আর কি নিজে শেষ হবে? সে তো আমাদের শেষ করে ফেলতেছে। তার আর নতুন করে শেষ হওয়ার কিচ্ছু নেই। তাই আমি বলছি, আমি যেটা চাই সেটা আমি চাই। এই কিসে? সি 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 এসব কি? কি রে? ভাইয়া আমার কোনো দোষ নাই ভাইয়া, আমি কিছু করি নাই। আমারও কোনো দোষ নাই, আমি কিছু করি নাই। ও আমার টেনে নিয়ে আসছে এই রুমে। কে কাকে টেনে নিয়ে আসছে সে তো আমি দেখতেই পাচ্ছি নিজের চোখে, তাই না? একদিকে আমার আদরের ছোট ভাই, বাহ, আর একদিকে আমার আদরের বউ, সোহাগিনী বউ আমার, এগুলো করে বেড়াচ্ছে আমার বাড়ির ভিতরে, আমার আমার বেডরুমে। তাও সি 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 তোদের এগুলো তো দেখার আগে আমার তো দুনিয়া থেকে চলে যাওয়া উচিত ছিল। আমার তো মনে চাচ্ছে যে আমি এখন নিজে বাড়ি থেকে বের হয়ে যাই। আর তুমি যে এরকম বেহায়ার মতো দাঁড়ায় শুনতেছো, লজ্জা করতেছো না? বের হও আমার বাড়ি থেকে এখন। ভাইয়া ভাবি যেটা করছে এটা আবেগে পড়ে করছে। আসলে পাড়া প্রতিবেশী অনেকে ভাবিরে অনেক কিছু কয়। 3 বছর হয়েছে বিয়ে করছেন, এখনো বাচ্চা কাচ্চা হয় নাই। তাই আমি বলি কি ভাইয়া, এসব রাগারাগি বাদ দিয়ে আপনারা দুজন একটু ডক্টর দেখান, তাহলে মনে হয় ভাবি আর এরকম করবো না। বাচ্চা হচ্ছে না, বাচ্চা হবে, সময় হোক, সময় হলে তো এমনিতেই হবে, সেজন্য এগুলো করতে হবে? তোমরা কি কখনো ডক্টর দেখাইছো? না। এই জন্যই তো আজ 3টে বছর বিয়ে করছো, তোমাদের বাচ্চা কাচ্চা হয় না। পাড়া প্রতিবেশী অনেকে অনেক খারাপ কথা বলে। তোমরা কিন্তু ডক্টর দেখাইলে কিন্তু একটা সলিউশন হয়ে যেতে পারে। আর ভাবিও এরকম করতো না। এখন তোর কাছ থেকে আমার পরামর্শ নিতে হবে। বাচ্চা যখন হওয়ার তো এমনিতেই হবে। ভাইয়া 3টে বছর বিয়ে করছো তুমি, তুমি একবার ভেবে দেখেছো ভাবিরও তো একটা বাচ্চা নিতে মন চাই। ভাইয়া ভাবিরও তো মা ডাক শুনতে মন চাই। ময়না, ও যা বলতেছে সব সত্য? হ্যাঁ, ও যা বলতে শুধু সত্য না, পাড়া প্রতিবেশীর কথার জ্বালায় আমি ঘরের ভিতরে একটা সেকেন্ড থাকতে পারি না। যখনই বাইরে বের হই তখনই সবাই বলে, দেখ সুমন বিয়ে করছে, একটা বাঞ্জাকে বিয়ে করছে। আমি নাকি বাঞ্জা, আমি নাকি কোনোদিন মা হতে পারবো না, আমি নাকি কোনোদিন মা হতে পারবো না, তুমি নাকি কোনোদিন বাবা হতে পারবা না। দেখো, এটা কি সত্য বলো? আমি বাঞ্জা? না না, লোকের তো নানান কথাই বলবে, তুমি কোনো চিন্তা করো না। তুমি তো আমাকে আগে এভাবে কখনো বলো নাই। আমি তো দেশে নয়, দেশের বাইরের কোনো ডাক্তার দেখায়ও যদি আমাদের বাচ্চা নিতে হয় আমি তাও চেষ্টা করব। যদি আল্লাহ চায় অবশ্যই ইনশাআল্লাহ আমাদের বাচ্চা হবে, হবেই হবে। তুমি এগুলো নিয়ে কান্না করো না, শোনো। আচ্ছা তুই রুমে যা। আচ্ছা ভাই।